আপনার মানুষের ভোট অধিকার নিশ্চিত হবে, যে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হবে, যে বাংলাদেশের স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিত হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এরকম একটা বাংলাদেশ দেখতে চাই প্রিয় ভাইরা। এই বাংলাদেশ গড়তে গিয়ে আপনারা জানেন, আপনারা বিগত দিনে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা শুধু বলেছিলাম যে আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই। কোন দলের বিরুদ্ধে আমার আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল সুষ্ঠু সুন্দর নির্বাচনের দাবি আদায়। এই দাবি আদায় করতে গিয়ে আপনারা জানেন যে এই সময় আপনার অনেকেই আপনার বিগত সময় দেখছেন যে তারা দেশের বাইরে চলে গেছে। আমাদের বক্তব্য, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্রে বিশ্বাসী। যখন বিএনপি গঠন করা হয় 1978 সালে, তখন মাত্র একটি দল ছিল। পরবর্তীতে উনি সকল দলের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে দিয়েছিলেন। এদেশে যারা বাস করে, ধর্ম বর্ণ গোষ্ঠী এবং ভূখণ্ড যারা বাস করে, তাদের সকলের আপনার ভোটাধিকার নিশ্চিত করার জন্য, স্বাধীনতা নিশ্চিত করার জন্য দল গঠন করে অধিকার দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারই সুযোগ্য পুত্র যারা তারেক রহমান সাহেব বলছেন, আমাদের রাজনীতি কোন দলের বিরুদ্ধে নয়। যারা দলের নাম ভাঙে, দেশের মানুষের ঘুম হারাম করেছে, যারা দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত করেছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন দিয়ে হয়। তাই আমরা বলতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই ভূখণ্ডে যারা বাস করে, এই সিংহাতে যারা বাস করে, তাদেরকে নিয়ে, সকলকে নিয়ে সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটা সুন্দর শান্তির সিংহা আমরা করতে চাইতে হয় না। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, যে বলেছেন সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমি আপনার তার ধানের শীষকে আমি এখানে সিংহা থেকে বিজয়ী করে আমি সিংহার শান্তি নিয়ে করতে চাই। আপনারা জানেন আমাদের সিংহা একটা দরিদ্রপ্রবণ এলাকা। এই এলাকায় কৃষি নির্ভর এলাকা, মৎস্য ভান্ডার সমৃদ্ধ সিংহা এবং আপনার প্রচুর সম্ভাবনার একটি সিংহা। এটাকে যদি আমরা এখানে এই সিংহাকে আমরা যদি পরিকল্পিতভাবে কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা করি, মৎস্য ভাত থেকে যে আমাদের মৎস্য আহরণ হয়, যে আমাদের চলন ভিত্তিতে মৎস্য আহরণ করে যদি সংরক্ষণের ব্যবস্থা করি, ভালো হিমগার করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে হাজার হাজার বেকার তরুণ রয়েছে, সেখানে তাদের কর্মসংস্থান হবে প্রিয় ভাইরা। আমরা মেয়েদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই, নারী উদ্যোক্তা তৈরি করতে চাই প্রিয় ভাইরা। আপনারা জানেন সিংহাতে যে হাসপাতাল রয়েছে, এখানে আপনারা খুবই চিকিৎসা সেবার খুবই একটা বাজে অবস্থা। এই হাসপাতালকে আমরা আস্তে আস্তে একটা মেডিকেল কলেজের মধ্যে করতে চাই। তাই আমি বলতে চাই, সন্ধ্যা আসন্ন, আপনারা জানেন যে আমার আমি যেটা বলেছিলাম, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে বিগত দিনের মতো বাংলাদেশ যদি আপনারা দেখতে না চান, উনি রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হয়, তাহলে আপনার সুন্দর যেমন সিংহা আমরা করতে পারবো, সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো ভাইয়েরা। আজকের এই সুন্দর এই লগ্নে আমি বলতে চাই, যদি আমার নেতা তারেক রহমান সাহেব যেটা আমাকে দল থেকে নমিনেশন দেন, আমি আপনাদেরকে নিয়ে আমি এই সিংহাকে আমি ধানের শীষ তারেক রহমানকে ভোট দিতে চাই। আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলতে চাই, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আপনাদের সামনে সেবক হিসেবে আপনাদের সামনে থাকতে চাই। আপনারা জানেন আমি 1979 সালে, আপনারা জানেন আমি 1979 সালে ছাত্র দলের রাজনীতিতে যোগ দিয়েছিলাম। এই আজ থেকে হিসাব করলে প্রায় 46 বছর ছাত্র দল দেশে বিএনপির রাজনীতি করতে গেছে। আমার জীবনের কোনো রেকর্ড নাই, আমি আমার জীবনে মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করেছি তাই আমি বলতে চাই যে প্রতিশ্রুতি আমি দিয়েছি, আমি যদি নির্বাচিত হতে চাই, আমি সব অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে গিয়ে
সকল কিছু ভুলে গিয়ে আপনার সকলকে নিয়ে আমি একটা সুন্দর শান্তি শৃঙ্খলা করতে চাই। আমি আর একটা ঘোষণা দিতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি জানেন যে রাষ্ট্র কাঠামো সংস্কারে যে 31 কর্মসূচি দিয়েছেন, এটাকে নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আমরা ইউনিয়নে যাচ্ছি, আমরা ওয়ার্ডে যাচ্ছি। আমাদের এই কর্মসূচি বিগত সময়ের জন্য অব্যাহত ছিল, আগামীকাল থেকে অব্যাহত থাকবে। তাই বলতে চাই, আগামীকাল বিকাল 3টার সময় গলিয়াপুর সরকারি কলেজ মাঠে আমার যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন এলাকাতে রয়েছেন, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আগামীকাল বিকাল 3টার সময় গলিয়াপুর সরকারি কলেজ মাঠে আসবেন। সেখান থেকে একত্রিত হয়ে আমরা আমাদের যে 31 কর্মসূচি রয়েছে, এটা সিগনাল বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে আমরা বিতরণ করবো, জনগণ উদ্বুদ্ধ করবো। প্রিয় ভাইরা, পরিশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন আপনার প্রচার মাধ্যম থেকে সাংবাদিক ভাইরা হচ্ছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে যারা আসছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি আপনারা আমাদের এই সিঙ্গার অবহেলিত জনগোষ্ঠীর কথা, আমি যে কথাগুলো বলেছি সেটা মিডিয়ার মধ্যে আমাদের তারেক রহমানের কাছে পৌঁছাবে। এই আহ্বান জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আপনাদের সকলের কাছে আগান হচ্ছে, মাইক বন্ধ, আগান হচ্ছে, থামেন থামেন ভাই, থামেন, আগান হচ্ছে, আপনারা থেমে যান ভাই, আগান হচ্ছে, আপনারা থেমে যান। আগান হচ্ছে, একদম থেমে যান সবাই।